আর মোহাম্মদ ইউনুস মিন 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 করে এক নিয়ে কিচ্ছু বলবেন না। পাবনা থেকে ছাড়া পেয়ে ইন্ডিয়া গিয়ে ক্যান 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 করা সাংবাদিক এখন ম্যানমান করতেছে। অতি দ্রুত আপনি পাবনা আবার মেন্টাল হসপিটালে চলে আসেন, আপনাকে লাস্ট স্টেপের থেরাপি দিয়ে আবার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। ডক্টর ইউনুস কি করবে না না করবে, বা বাংলাদেশে কি করবে না না করবে, বা আমরা কি খাবো না না খাবো, এটা নিয়ে কোনো পাগল, কোনো মেন্টাল মানে কমন সেন্স মানে সেন্সবিহীন লোকদের কোনো এভাবে পর্দার সামনে এসে বা সাংবাদিক সেজে পাগলামি করার কোনো মানে হয় না। আপনি যে পাগল এটা আসলে কলকাতা বসে প্রমাণ করে দিয়েছেন। অতএব এই পাগলামি বন্ধ করে এই মলম বিক্রি, আপনি যে আগে যে পেশায় ছিলেন, অর্থাৎ আগে যে মলম বিক্রি করতেন, বা আগে যে আপনি পাবনা হসপিটালে ছিলেন, মেন্টাল হসপিটালে ছিলেন, সেখানে আবার চলে আসেন। আপনাকে একদম লাস্ট স্টেপ থেরাপি, আপনাকে লাস্ট স্টেপ থেরাপি ক্যান 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 দিয়া ভরে দেওয়া হবে। তারপর আপনি আবার ইন্ডিয়া চলে যাইয়েন। আসছে মোহাম্মদ ইউনুস ম্যান 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 ম্যান। তবে আপনাকে আসলে বাংলাদেশে যদি হকার হিসেবে যদি নেওয়া হয়, তাহলে আপনি অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন। এই সাংবাদিকতা পেশা ছেড়ে দিয়ে আপনি বাংলাদেশ চলে আসেন। বাংলাদেশ আসার পরে আপনাকে হকারের একটা চাকরি দেই, তারপরে আপনি হকারিগিরি করেন, বা কলকাতা রেল স্টেশন হকারিগিরি করেন, দেন হচ্ছে তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন। এভাবে যদি হকারগিরি করেন তাহলে দৈনিক আপনি মিনিমাম 1000 টাকা বা 2000 টাকা দৈনিক একদম মানে ইনকাম করতে পারবেন, ইনভেস্ট ছাড়া। আর এখানে তো আপনার কথা বলতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়, ভালো মানে মূল্য পাচ্ছেন না বা সম্মান পাচ্ছেন না। সম্মান পেতে হইলে কলকাতা রেল স্টেশনে হকারি শুরু করে দেন।